তেঁতুল পাতা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন ঝিল্লি কলেজে গিয়ে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলেন। আর প্রিন্সিপাল স্যার ঝিল্লিকে সাফ বলে দেয় যে তোমাকে যে এক্সামটা দিতে হয়েছে সেটাই তো তোমার কাছে খুশির ব্যাপার, তাই না? তখন ঝিল্লি বলে, স্যার আমি সেটা বুঝতে পারছি, কিন্তু তেঁতুল পাতাতেও সেদিন আমাকে থাকতেই হবে, কারণ সেখানে ইলেকশন রয়েছে। ঝিল্লি পুরো ব্যাপারটা বলতেই পারছিল না। এমন সময় ঋষিও সেখানে চলে আসে। আর প্রিন্সিপাল স্যার এদিকে রাজিই হয়ে গেছিল। প্রিন্সিপাল স্যার ঝিল্লিকে জানান যে আমার চেম্বারে বসে তোমার পরীক্ষা দিতে তো কোনো অসুবিধা হবে না। তখন ঋষি এসে বলে, না স্যার, অসুবিধা হবে, কারণ এই কলেজের রুলস আর রেগুলেশন সমস্ত ছাত্রছাত্রীদের জন্য সমান, তাই কারোর একজনের জন্য এই রুলসটা আমি ভাঙতে পারবো না। আপনি পারমিশন দিলেও আমি কিন্তু এটা অ্যাভয়েড করছি। এরপর ঋষি প্রিন্সিপাল স্যারকে জানিয়ে দেয়, স্যার আপনি চুজ করুন, ইদার মি অর হার। আপনাকে একটা চুজ করতে হবে, কারণ এই আপোষটা আমি মেনে নিতে পারবো না। এইদিকে ঝিল্লি ভাবতে লাগে, স্যার তো মেনে নিয়েছিল। ঝিল্লি সেখান থেকে বেরিয়ে গেলে ঋষি বলে, দেখো ঝিল্লি, আমি তোমার ভালোর জন্যই করছি, আর আমি এই 6 দিন তোমার হোস্টেলে থাকার ব্যবস্থাটাও করে রেখেছি। তখন ঝিল্লি বলে, সেটা আপনাকে আর ভাবতে হবে না, এই ঝিল্লি চৌধুরী তার নিজের ভালোটা নিজেই দেখে ফেলবে। এইদিকে প্রচার করতে খেয়ালিও বেরিয়ে পড়ে। আর যখনই লোকজনদের সাথে কথা বলতে যাচ্ছে, খেয়ালি সবাইকে একটা করে ছুরি আর মিষ্টির প্যাকেট দিচ্ছে। আর যেই লোকজনদের স্পর্শ তার হাতটা লেগে যায়, তখন সে আবার স্যানিটাইজার দিয়ে তার হাতটা আবার মুছেও নিচ্ছে। এই হচ্ছে খেয়ালির প্রচারের স্টাইল। অন্যদিকে ঝিল্লি সবার সাথে মিলেমিশে সবার হাতে হাত ধরে কাঁধে কাঁধে মিলিয়ে সে প্রচার চালিয়ে যাচ্ছে। একদিকে তার হাতে রয়েছে তার পড়াশোনার খাতা, আর অন্যদিকে সে প্রচারও চালিয়ে যাচ্ছে। সবটা সামনেই সে সবকিছু করতে পারছে। এইদিকে দেখা যায় খেয়ালি আর ঝিল্লি যখন মুখোমুখি হয়, তখন খেয়ালিকে কেউ একটা পাথর দিয়ে ঢিল ছোড়ে, আর তখনই তার কপালে আঘাত লেগে যায়। তখন রানা বলে, এসব আপনারা কি করছেন? তখন ঝিল্লির হয়ে গ্রামবাসীরা বলে যে, আর তোমাদের রাজত্ব চলবে না, তোমরা আমাদেরকে তো ভোটার মানোই না। আর তাই আজকে ঝিল্লি হয়ে এবার আমরা সবাই ওর পাশে দাঁড়িয়েছি। আর ঝিল্লি আমাদেরকে বাড়ি থেকে বের করতে সাহস দিয়েছে, আর আমাদেরকে মানুষ বলেও ওরা মনে করেছে। তোমরা চিরটাকাল আমাদেরকে ভয় দেখিয়ে এসেছো, আর আমাদের উপর জুলুমবাজি করে এসেছো। বাড়ি ফিরে খেয়ালি বলে যে এই তেঁতুল পাতাতে শুধু একজনই রাজত্ব করবে, আর সে হচ্ছে এই খেয়ালি সিংহ রায়। আর ঝিল্লিকে তো আমি ছাড়বো না। পর খেয়ালি সোজা চলে যায় বাবুয়াকে জেল থেকে ছাড়াতে। বাবুয়া খেয়ালির কপালে এই আঘাতটা দেখে সে প্রচন্ড রেগে যায়, বলে যে শুধু একবার নামটা বল সিস্টার, কে করেছে তোর সাথে এরকম? আমি কাউকে ছাড়বো না, সব কাটাকে আমি শেষ করে ফেলবো আজকে। এরপর এইদিকে রানা বলে যে ভেবেছি, আমি আবারও শেষবারের মতো বলছি, এই তাণ্ডবটা আর শুরু করো না। তখন খেয়ালি বলে যে ভাইয়া, আজকেই তাণ্ডব হবে, আমি শুধুমাত্র তাণ্ডব চাই। পর দেখা যায় যে বাবুয়া তার গুন্ডাদেরকে নিয়ে সমস্ত জায়গায় যারা যারা ওপেনলি ঝিল্লিকে সাপোর্ট করেছে তাদের বাড়িঘর ভাঙচুর করে, তাদের বাড়িঘরে আগুন পর্যন্ত লাগিয়ে দেয়। আর তখনই ঝিল্লি খবর পেয়ে তাদের কাছে ছুটে আসে, আর তারা ঝিল্লিকে বলে যে আজকে যা হয়েছে সমস্ত কিছু তোমার জন্য হয়েছে। এরপর ঝিল্লি বলে যে এই ঝিল্লি চৌধুরী কোনো অন্যায় বরদাস্ত করবে না, তোমরা সবাই থানায় চলো, আমি জানি এটা কে করেছে। তো তারা এতটাই ভয়ে আতঙ্ক হয়ে আছে যে তারা কেউই থানায় যেতে রাজি নয়। ঝিল্লির কাছে তারা সবাই ক্ষমা চায়। এরপর ঝিল্লিকে সবাই বলে যে আমরা এই লড়াইটা জিততে পারবো তো?